মোমেনগণ থাকিতে জীবন ধর, পড়ো গো মোমেনগণ থাকিতে জীবন ধর, বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মহামূল্য সুসময়, মিক্সার হাইটাকে মাত্রাটা একটু কমিয়ে দাও। মহামূল্য সুসময় অকারণে কেন যায়, বলো বলো সর্ব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. ঠান্ডা হয়ে যাবে। وقال الله تعالى أيضا في كتابه وما أرسلناك
إلا رحمة للعالمين. وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين. وقال صلى الله عليه وسلم ما بين منبري وروزتي روزة من رياض الجنة. وقال النبي صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر. प्यारे हाज़रीन मजलिस, আমার ईमानदार भाईरा, अल्लाह वाला भाईरा, जवान যুবকেরা, আমাদের ছেলেরা বাচ্চারা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, ভাঙড় মিশন হালকায় জিকিরে মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী, কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা,
আমার পুরপুরা শরীফের দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি কলিজার টুকরা 5 হুজুর কিবলা গনে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা ভাগড় কাটালিয়া গ্রামবাসী আশপাশ গ্রামবাসী সম্মানীয় ভাই ও বাবাজিরা আমাদের কলিজার টুকরা যুবকেরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভাগড় কাটালিয়া মসজিদ প্রাঙ্গণে আলহাজ মৌলানা আব্দুল জলিল সাহেব হুজুরে স্মরণীয় মাহফিল এমন একটা মাহফিল যে মাহফিলের কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতেরি বাগান। সুবহানাল্লাহটাও জোরে হচ্ছে না, সুবহানাল্লাহ জোরে বেরোচ্ছে না। নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা আলহাজ মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুরের স্মরণীয় ইসালে সওয়াব না নাই দেখবে। চিন্তা করে এমন একটা মাহফিল যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে হচ্ছে না? দোয়া দরকার আছে না? না, তো রাস্তায় ঘুরলে দোয়া হবে তো? আত্মীয় বন্ধু নিয়ে বসে বসে গল্প করে করে সময় কাটাবে, বাড়িতে বসে আত্মীয় বাড়ি বসে নাস্তা পানি করে চা পানি খেয়ে গল্প করে করে সময় কাটাবেন, দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না? না, এসো সবাই মিলে বসি। দোয়া কিন্তু আলাদা জিনিস। আজ এতগুলি মুসলমান এখানে বসে আছি, আজ আমাদের প্রত্যেকের অবস্থা, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী মাই মুরব্বী, কবরবাসী মুর্দারা, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তার কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশায় বড় কষ্ট সষ্ট করে লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে। একটা দিন এমন চলে গেছে অভাবের সময় মানুষ জবের আটা খেয়েছে,
ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বছরে খাক খেয়েছে। এমনও দিন গেছে অভাবের কারণে মানুষ অনাহারেও দিন কাটিয়েছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পুতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিকদের একটু সুখ শান্তি আল্লাহ দিয়েছেন না দেননি? কার দোয়ায়? দুনিয়াতে কার দোয়া পেয়েছি না পেয়েছি বলতে পারবো না, নিজের জনম দুঃখিনী মায়ের দোয়াটুকু তো পেয়েছি। নিজের গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দরদি দাদি যান, নানি যান, তাদের দোয়াটুকু তো পেয়েছি। আল্লাহ পাক আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সুখ শান্তি পেয়ে অতীতের কথা ভুলে যাবেন না। আজ জনম দুঃখিনীরা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। যে আজকে আলহাজ মোহান আব্দুল জলিল সাহেব হুজুরের স্মরণীয় ইসালের সওয়াব, ওই মা পেলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দারা এসে বসবে। ওই মা পেলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ পীরের আওলাদ, পানি গুমরা বড় হাফসাব কেবলার পীরের আওলাদ, চাঁদপুরি হুজুরের পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ পীরের আওলাদ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, মেটিয়াবুর কানকুলি হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ পীরের আওলাদ, ভাগড় ফুলবাড়ি আলহাজ মোহান আব্দুল জলিল সাহেব হুজুরের পীরের আওলাদ, রঘুনাথপুর আলহাজ মৌলানা আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, এরেন্ডা ডাক্তার আব্দুর রাজ্জাক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আলহাজ মোহান আব্দুল্লাহিল গালিব সাহেব, লাউহাটি মৌলানা কুতুবউদ্দিন সাহেবের পীরের আওলাদ। ওই মাহফিলে এসে বসবে আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা। ওই মাহফিলটায় যদি গিয়ে বসে তাহলে আমরা ওই কাটালিয়া আলহাজ মোহাম্মদ জলিল সাহেব হুজুরের স্মরণীয় মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যেটা যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। দোয়া অন্ধকার লাগছে, আমরা তো দোয়া করছি। আমরা মরে গেলে সেদিন আমাদের নামে দোয়াটা কে করবে? আমাদের পরের জেনারেশন যারা ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, নাতি পোতারা, ওদের চলাফেরা, ওদের চাল চলন, ওদের চেহারাগুলো দেখলেও কি মনে হয় যে আমরা মরে গেলে ওরাও আমাদের জন্য দোয়া করবে?
দোয়া দরকার আছে না নাই? একটু হানা কথা বলে। ভাড়া করে নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া, আর হাটে বাজারে দোকানে কিনে খাওয়া, দুটো এক হবে তো? চোখের পানি ফেলার দোয়া, মায়া মমতার দোয়া, কলিজা ফাটানোর দোয়া পেতে গেলে কলিজার খুন, কলিজার ঘাম, সোনার মানিক সন্তান হওয়া চায়। হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের দোয়া সন্তানের জন্য, নাতি পোতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাপ মা মৃত্যুর পরে, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানে মৃত্যুর পরে কলিজার সন্তান, কলিজার খুন, সোনার মানিক সন্তানের দোয়া, নাতি পোতাদের দোয়া বাপ মায়ের জন্য, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি। কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না, এই দোয়াটা কবুল হবে তার গ্যারান্টি। বুঝলে আমার ভাইজানরা, বাপ জানেরা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করে, ওয়াজ শোনার অভাব নেই। আল্লাহ রহমতে ওয়াজ খুব শোনা। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাতি, মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ একটা ডানকুনিতে মাহফিল করছিল। মাহফিলে গিয়ে দেখছেন তুমুল ঝগড়া হচ্ছে। হুজুর কেবলা আস্তে আস্তে গিয়ে ওই বাড়িওয়ালা হাজি সাহেবের বাড়ি থেকে বসলেন। মাইক অপারেটর এ গলায় গামছা দিয়ে কানতে কানতে মেজ হুজুর পীর পায়ে এসে গড় করছে আর কানছে, ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচাও। কে তুমি? আমি হিন্দুর ছেলে, আমি হিন্দুর ছেলে, আমি হলাম মাইক অপারেটর, গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি বাবা। আপনি ফুরফুরা শরীফের পীর বাবা আসছেন বলে আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি জেনারেটর দুটো। হুজুর, একটা জেনারেটর চলছে আর একটা চলছে না, নতুন জেনারেটর, কোম্পানির গ্যারান্টিওয়ালা জেনারেটর। তো ছেলেদের কথা শুনে, যুবকদের কথা শুনে মিস্ত্রি নিয়েছে নতুন জেনারেটরটা। খুলে ফেললাম, খুলে দেখছি মেশিনারি পার্টস, যন্ত্রপাতি সবই ঠিক আছে, ফিট করে স্টার্ট করছে, কিন্তু স্টার্ট হচ্ছে না। ছেলেরা, যুবকরা আমাকে হেল্প করলো। এখন আমি গরিব মানুষ, কাল সকালে জেনেটা যে দোকানে ফেরত নিয়ে যায়, এ কি আমায় পাল্টে দেবে? আমি তো গরিব মানুষ, মরে যাব বাবা। কোম্পানির একটা গ্যারান্টি থাকে, আমি তো খুলে ফেলেছি, আর তো পাল্টে দেবে না। আমি গরিব মানুষ, মরে যাব। আমার যুবকগুলো বলছে কাল সকাল হোক তোকে ঠ্যাঙাবো। তুই আমাদের মাহফিলটা পণ্ড করে দিয়েছিস, ওরা আমাকে মারবে বাবা, আপনি আমাকে বাঁচান। মুফতি আজম মেজলা হুজুর পীর কিবলা বললেন, বাবা কোথায় জেনারেটর বসিয়েছ, আমাকে নিয়ে চলো, আমি একটু দেখবো তোমার জেনারেটর কি হয়েছে, আমি একটু দেখবো। আচ্ছা বলেন তো, মেজলা হুজুর কিবলা কি জেনারেটরের মিস্ত্রি? কথা বলে না তো, মেজ হুজুর কি দেখবে? বলছে বাবা আমাকে নিয়ে চলো, আমি দেখবো তোমার জেনারেটরে কি হয়েছে।
মেজলা হুজুর পিগুলা আসলেন, মানুষের ঢল নেমে গেছে, ছেলে ছোকরা, জওয়ান, যুবক, মুসল্লি, ইমাম, হাজি সাহেব, মৌলানা সাহেব সব একদম হুজুরের সাথে। কোথায় বসিয়েছে? এই যে হুজুর প্যান্ডেল আর লাইটিং এর জেনারেটরটা ওই মাথায় বসিয়েছে, আর স্টেজ আর মাইকের জেনারেটরটা বসিয়েছে এই পাশে। এই পুকুরের পাড়ে বসিয়েছে। মেজলা হুজুর কেরা গেয়েই ধরেছে, এই যুবকেরা এ কি কাজ করেছে বাবা? এইখানে জেনারেটরটা কে বসালো? হ্যাঁ, ধরো তোল এখান থেকে, সরাই এখান থেকে। 10-12 জন যুবক বড় জেনারেটর ধরে একেবারে শূন্যে আলোক করে তুলে ওই মাথায় নিয়ে যান, ওই দিকে নিয়ে যান, ওইখানে নিয়ে যে বসিয়েছে। মেজ হুজুর ডাকলে মিস্ত্রিকে, বাবা জেনারেটরটা চালু করেন তো। মিস্ত্রি জেনারেটর চালু করে, এক চান্সে চালু হয়ে গেল, ধক 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 করে চলছে, আর বন্ধ হয়নি। মেজলা হুজুর কেবলা আস্তে আস্তে এসে বাড়িওয়ালা হাজি সাহেবের বাড়িতে এসে বসলে নাস্তা পানি করবেন। গ্রামের মুসল্লিরা, মসজিদের ইমাম, হাজি সাহেব, যুবকরা এসে বলছে, হুজুর কি করলেন হুজুর? কেন বাবা আপনি কি করলেন? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে হুজুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে, জেনারেটরটা চালু করতে পারলাম না, আপনি গেলেন আর জেনারেটর চালু হয়ে গেল, কি করলেন হুজুর? মেজলা হুজুর পিকেলা জবাব দিয়েছে, বাবা ফুরফুরা শরীফের আপনার দাদা পীরের মাজারের সামনে যে মসজিদ, এই মসজিদের পাশে হল আমার হুজরা শরীফ। ওই হুজরা শরীফে বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবকগুলো মস্ক করি। ইলমে তাসাউফ, ইলমে মারিফাত, আধ্যাত্মিক বিদ্যার সবক মস্ক করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রুহানি চোখ, অন্তরের চোখ, কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছে। ও মামারা, আমার রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, 7তম আসমান, 7তম জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ও মামারা, ওই যে জেনারেটরটা বসিয়েছ পুকুরের পাড়ে, ওই পুকুরের পাড়ে ওই জায়গায় একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। আল্লাহ পাকের নামাজি মুসল্লি বান্দাদের কবর আছে। মানুষ মরে যায়, তার রুহটা জিন্দা না মুর্দা? রূহ জিন্দা। ওই নামাজি মুসল্লি বান্দার কবরের উপরে জেনারেটরটা বসিয়েছ, জেনারেটরটা ধক 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 করে চলছে। আল্লাহ নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক জেনারেটরটা বন্ধ রেখে দিয়েছেন। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখন আল্লাহ দেখালেন, জেনারেটরটা ওখানে তুলে সরিয়ে বসালাম। আল্লাহ পাকের হুকুমে জেনারেটরটা চালু হয়ে গেল। জোরে হবে না? জোরে হবে না? বাবা, বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছে। বাবা যেটা কি ধরবে
তার কাছ থেকে নিয়ামত পাবে, যেটা কি ধরবে তার কাছ থেকে নিয়ামত পাবে। বাংলার মানুষ বড় ভাগ্যবান। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলে কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলা গণ, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফা গণ, তাদেরও কিছু মেহনত তো আছে, সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মুখের দিকে, দাদা পীরের খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? বাংলার মানুষ বড় ভাগ্যবান যে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে, কে মানে না মানে মতো বুঝি না। আপনারা যারা বসে আছেন এখানে, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলেন, দাদু বলেন, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার ভিতরে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শরীফ দাদুজির মোহাব্বতের মানুষ, কেউ না কেউ দাদা পীর কিবলা যে কোনো খলিফার মোহাব্বতের মানুষ, কেউ না কেউ দাদা পীর কলিজাটা 5 হুজুর কেবলার যে কোনো হুজুর কেবলাদের মোহাব্বতের মানুষ। যার সাথে মোহাব্বত রাখবেন কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর করবেন। জোরে বলবেন না? কিয়ামতে কাতার হবে না যে যেমতে একা একা বেঁচে ঢুকে যাবে, কথা বলে না, নিজেরা ইচ্ছা মতো গপাগপ বেঁচে যদি ঢোকা যেত। বসিরহাটে আল্লামা হযরত রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহির ইলমিয়ার যোগ্যতা কম ছিল না। পানিগোবরা বড় হাফেজ হুজুরের কোরআন পাকের ইলমের যোগ্যতা কম ছিল না। চাঁদপুরি হুজুরের আমলি জিন্দেগির যোগ্যতা কম ছিল না। একে ফজলুল হক স্যার আমাদের ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির শিক্ষা দীক্ষার যোগ্যতা কম ছিল না। রাজারা নিউ টাউনে মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহ, কানকুলি হযরতে হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহ আমলি জিন্দেগি যোগ্যতা কম ছিল না। শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, কুমড়ো কাশিম আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, ক্যানিং ফুলবাড়ি মৌলানা ইয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহ, খেড়িয়া সুফি আক্কাস আলী রহমাতুল্লাহ আলাইহ আমলি জিন্দেগি যোগ্যতা কম ছিল না, ইলমির যোগ্যতা কম ছিল না। তারপরেও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা দামান ধরেছিলেন। কেন? কেন না কিয়ামতের ময়দানে ওই কাতারে হাসর হবে, একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের আব্বা দাদু মা দাদিদের হাসর হবে দাদা পীরের কাতারে। ছেলেরা যুবকরা কোথায় যাবে? বিপদে যখন পড়বে না পো পো করে ছুটবে, যখন বিপদে পড়বে না ছুটে ছুটে গিয়ে নিজের আব্বা দাদু মা দাদির পেছনেই তো গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, তাই যখন দাঁড়াতেই যখন হবে মোহাব্বত ঠিক রেখো, মোহাব্বত ঠিক রেখো। আখিরি জামানা, ধোকার মধ্যে পড়ে ঈমান নষ্ট করো না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা مولانا
জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইজানরা, বাপ জানেন, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকুন, কারোর মুখের দিকে তাকাবেন না। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকুন, তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। এইটাই জানবেন আখিরাতে নাজাতের পথ। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত খেদমত করি, কিয়ামতের দিনে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবী বলেছে, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিয়ামতের ময়দানে তিনটে জায়গায় এমন আছে যে তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকব। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মতির নেকি এবং বদি, গুনাহ এবং সওয়াব মিজানে যখন ওজন করা হবে, আমি নবী মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন, জোরে হবে না, জোরে হবে না, নারাই দেখবে, নারাই দেখবে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, হুজুর, মিজানের দাড়ি পাল্লার কাছে যদি দেখা না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা সিদ্দিকা, আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতের এক কিনারায় গিয়ে আমি নবী গিয়ে দাঁড়িয়ে থাকবো। পুলসিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশতে, আর পুলসিরাতের নিচে কি আছে এরা তাও জানে না। এত ওয়াজ শুনে মনে রাখে, পুলসিরাতের নিচে কি জান? আমি নবী পুলসিরাতের এক কিনারায় দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পারে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতিরা কেমন করে কিভাবে পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার কোন গুনাহগার উম্মত যদি পুলসিরাত পার হতে গিয়ে পা স্লিপ করে যে নিচেই পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তার হাতটা ধরে পুলসিরাত পার করিয়ে লব। জোরে হবে না,
আর একটু জোরে হবে না? নবী বলছেন আমি নিজে পার করিয়ে নেব। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজালে দাড়ি পাল্লার কাছে, পুলসিরাতের কাছে যদি আপনাকে দর্শন না পায়, দেখতে না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার। আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওইখানে আমাকে দেখতে পাবে। আম্মা জান কেঁদে পেরেছেন, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, বড় কঠিন বিপদের জায়গা। হুজুর জাহান্নামের দরজার কাছে আপনি কি করবেন? আল্লাহ রাসূল বলেন, ও বিবি আয়েশা, আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামে ঢুকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে হবে না? জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। চিন্তা করেছে? আল্লাহ বলে, হাবিব, উম্মতের ব্যাপারে চিন্তা করবেন না। আমার কোন বান্দা ত্রুটি বিচ্ছেদে আমি আল্লাহ যে বান্দাকে তাড়িয়ে দিই, আমার কাছ থেকে হাঁকিয়ে দিই, তাড়িয়ে দিই, ওই বান্দা যদি খুঁজে 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 আপনার কাছে গিয়ে যদি কান্নাকাটি করে, আপনার কাছে তওবা ইস্তেগফার করে মাফি চায়, হাবিব, আপনি যদি আমার কাছে ওই বান্দার জন্য সুপারিশ করেন, আমি আল্লাহ পুনরায় ওই বান্দাটাকে নাজাত দিয়ে দেব। জোরে হলো না? আখিরি জামানা, মোবাইলের ওয়াজ শুনে ঈমান নষ্ট করবেন না। মোবাইলে যে বক্তাগুলো, অধিকাংশ বক্তা আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়। আহলে সুন্নাতুল জামাতের ফেস্টন লাগিয়ে ঘুরছে, কভার কভার টিকে রেখেছে, কভার 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 কভার। আবার হাটে বাজারে ঘুরে সাত সকালে কভার। খবরদার, কভার ঠিক আছে, ভেতরে কিন্তু তার কাটা, ভেতরে তার কাটা, বুঝলে? বিশ্ব নবী দিবস করা বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়া শিরক, বুঝলে? তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। বাপদাদা 14 পুরুষ থেকে তারাবির নামাজ পড়লো 20 রাকাত, এখন তারাবির নামাজ 12 রাকাত কেটে বাদ দিয়ে এখন 8 রাকাত করছে, বুঝলে? মানুষ তেমনি নামাজ পড়েই না, তবুও ছেলেরা, যুবকরা বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথে, সমাবেষ্ট ছেলেদের সাথে মিলামিশে রোজার মাসে মসজিদে এসে তারাবির 20 রাকাত তারাবির নামাজটা পড়ে পড়ে। এ বলছে না 8 রাকাত, তাহলে বোঝেন এবারে আমাদের হায়াত বেশি না কম তাও জানে না। আমার নবী কত বছর হায়াতে ছিলেন? কত বলে? আমার নবী কত বছর হায়াতে ছিলেন? 63 বছর। আপনার জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে, অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে যতগুলি মানুষ এই মজলিসে বসে আছেন, মুরব্বী থেকে ছোট কচি ওই বাচ্চাটা পর্যন্ত
100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব কবরে চলে যাবে। আবার নতুন করে মানুষ তারা আস্তে আস্তে বড় হবে। আমাদের মধ্যে একটাও বাঁচবে না। 100 বছরের মধ্যে মুরব্বী থেকে এই ছোট কচি বাচ্চারা পর্যন্ত 100 বছর একটাও বাঁচবে না। তাহলে আমাদের বয়স কম না বেশি হলো? কথা বলে না? আমার নবী কিন্তু উম্মতের ব্যাপারে খুব চিন্তিত হয়ে গেছেন। আল্লাহ পূর্বের কালের জামানার নবী আলাইহিস উম্মতের হায়াত এত বেশি করে দিলেন, আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বের কাল জামানার নবী আলাইহিস উম্মতের হায়াত 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছেন, আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক পূর্বের কাল জামানার নবী আলাইহিস উম্মতের হায়াত যেমন বেশি পেয়েছিল, আমল করবার সুযোগও পেয়েছিল বেশি। আমার উম্মতের হায়াতটা এত কমিয়ে দিলেন, ওরা দুনিয়াদারি কখন করবে? কাজ করবে, ব্যবসা করবে, চাষাবাদ করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ডাড্ডা দেবে, ফেরি করবে, লেবারে কাজ করবে, মুটেগিরি করবে, মজুদারি করবে, দোকানদারি করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পোতাদের তত্ত্বাবধান করবে, আবার ওই সময়ের ভিতর আবার আমলও করবে। এদের আমল করার সুযোগ সময়টাই তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো পূর্বের কার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? ও আমার প্রিয় হাবিব, উম্মতের ব্যাপারে তো চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে একটা রাত দিয়েছি। ওই রাতগুলো যে আপনার উম্মতে যে ফলো করে, ওই রাতগুলি যে আপনার উম্মতেরা যদি জাগরণ করে, ওই একটা রাত সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উযুর নামাজ পড়বে, দুখুলুল মসজিদের নামাজ পড়বে, ওই একটা দিন রোজা রাখবে, আমি আল্লাহ পাক আপনার উম্মতির নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেবো। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। ও আমার প্যারা হাবিব, আপনার উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতির নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে আপনার উম্মতিরা যদি একটা ফরজ আমল করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতির নামায় আমালে এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, রমজান শরীফ মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। আমার প্যারা হাবিব গো, এমনি করে করে আপনার উম্মতি মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। চিন্তা করেছেন? আমার প্যারা হাবিব, উম্মতির ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করলাম। আমি আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ দান করলাম, যা কোন নবীকে দিই নাই। হযরতে আদম সফিউল্লাহকে দিই নাই, হযরতে নূহ নবীউল্লাহকে দিই নাই, হযরতে দাউদ খলিফাতুল্লাহকে দিই নাই, হযরতে मूसा কলিমুল্লাহকে দিই নাই, हज़रत ईसा रूहुल्लाह के दीन आए, हज़रत इस्माइल ज़बीहुल्लाह के दीन आए, हज़रत इब्राहीम खलीलुल्लाह के दीन आए।
আপনি আমার হাবিব মুহাম্মদ হাবিবুল্লাহ, আমি আপনাকে দিয়েছি। জোরে বলুন। কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে একটা দিন হবে দুনিয়ার 50,000 বছর সময়। ওই 50,000 বছর সময় মাথার আধা হাত উপরে সূর্যকে আল্লাহ নাবিয়ে নিয়ে আসবে। এই সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবেন। 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ব্রেনটা, ঘিনুটা, মগজটা গলে তরল হয়ে যাবে। পিপাসার চোটে গালের জিহ্বাটা ঝুলে নাভি পর্যন্ত ঝুলে যাবে। কারো কারো গালের জিহ্বাটা বেরিয়ে হাঁটু পর্যন্ত ঝুলে যাবে। মাথার ঘিনুটা ঝুলে, জিহ্বাটা ঝুলে, পায়ের টাকনো পর্যন্ত ঝুলে যাবে। কারো কারো গালের জিহ্বাটা ঝুলে মাটিতে লুটোলুটি 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 করবে। কিয়ামতের ময়দানে পিপাসায় কাতর হয়ে গোটা কিয়ামতের ময়দানটায় কান্না রোল উঠে যায়। পানি 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 পানি। ও আমার প্যারা হাবিব, আমি আল্লাহ আপনাকে কৌসার হাউস দিয়েছি। এই কৌসার হাউসের পানি আপনি নিজে হাতে করে আপনার উম্মত উম্মতি দিগকে ওই দিন পান করাবে। ও আমার প্যারা হাবিব, আপনার হাতে কৌসার হাউসের পানি আপনার উম্মাতের যে উম্মাতটা পান করবে 50,000 বছর তার শরীরে ওই সূর্যের কঠিন তাপ তার শরীরে আর লাগবে না। আপনার হাতের কৌসার হাউসের পানি যে উম্মাতটা পান করবে 50,000 বছর তাকে পানির পিপাসা আর লাগবে না। জোরে বলবেন না, জোরে হবে না। অন্য কোন নবীর উম্মতের জন্য নয়, এটা আপনার উম্মতের জন্য। আপনাকে একমাত্র হযরতে আদম নবী থেকে নিয়ে হযরতে ঈসা নবী পর্যন্ত ওই কাউসার হাউসের পানি আপনার কাছ থেকে চেয়েছে নবীরাও পান করবে। জোরে হলো না, জোরে হলো না। হ্যাঁ বাবা, এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের ঘরে করেছে। খুশি না বেজা, খুশি না বেজা যে নবীর উম্মতের আশা নবীরাও করেছে। যে নবীর উম্মতের আশা নবীরাও করেছে। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে পাঠান, আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার, মহাব্বত ঠিক রাখো। ভেজালের পাল্লায় পড়ে ঈমান নষ্ট করো না। ভেজালেদের পাল্লায় পড়ে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদের ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। শয়তানেরা, শয়তানেরা কাজ খুঁজে পাওনি। বেয়াদবি করতে করতে এবারে বেয়াদবি চরমে পৌঁছেছ। হ্যাঁ, নবীকেও ছাড়ছ না। হ্যাঁ, বুঝলে আমার ভাইজান না বাপ জানে, আজানে মোনাজত নাই, নামাজে মোনাজত নাই, জানাজার নামাজের দোয়া নাই, জানাজার নামাজে মোনাজত নাই। হ্যাঁ, কবর চেয়ারদের কবর পুজো, মাজারে মাজার পুজো, পীরেদের মাজারে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। জোরে বলুন না নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, নামাজ পড়ছে এরকম।
বাপদাদার 14 পুরুষ নামাজ পড়ে নাভির নিচে নাভির উপরে হাতে এরা নিয়ত করছে, আবার নামাজ পড়তে পড়তে এমন এমন করছে। আবার আত্মাহিয়াত বড় ভাষায় দেবে শাহাদুত আউল এমন করে, শাহাদুত আউল এরকম করছে। আচ্ছা বলেন, আপনার পাশে যদি ওরকম করে আপনি নামাজের দোয়া পড়বেন না, ওর আঙুলের দিকে চেয়ে দেখবেন? নামাজের রহস্য হচ্ছে না, নামাজের রহস্য হচ্ছে। হ্যাঁ, আবার নামাজের নিয়ত বেঁধে পা দুটিকে ফাঁক করে, মানে দুটো মুসল্লির জায়গায় একজন লিখছে। শুধু তাই নয়, ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে পা পা ঠেকিয়ে দেয়, এবারে তার পায়ের সাথে পা। ওর বাপের বয়স, ওর দাদুর বয়সের, নানার বয়সের মানুষ, হ্যাঁ, পায়ের সঙ্গে পা লেগে গেলে পায়ে হাত দিয়ে সালাম করতে, চুমু খেতে, মাফ করবেন চাচা, মাফ করবেন। আর নামাজের ভিতরে পা, মানে পাক্কা বেয়াদব তৈরি করে ছাড়ছে। কথা বুঝছেন আমার ভাইজানরা, বাপ জানেরা? আখিরি জামানা, এটা আখিরি জামানা। সব জায়গায় পিন পিন করলে হবে না, জায়গা ভিতরে একটু কড়া হওয়া লাগবে। মসজিদ আনে নামিয়ে দেন, তোদের দল যেখানে সেই মজিনা ভুগিয়া বলে আমরা টাকা দিয়েছি, আমাদের বাপের টাকা, এতদিন নামাজ পড়েছিস, ভাড়া হিসাবে কাটানো হয়ে গেছে। হ্যাঁ গো, অনেক জায়গায় মসজিদ কিনতে হয়েছে এখন 11 লাখ, 12 লাখ, 17 লাখ মসজিদ কিনতে হয়েছে। ওদের মসজিদে নামাতে গিয়ে মসজিদ কিনে নিতে হয়েছে। আমরাও টাকা দিয়েছি, পুরপুরাসী ভাই সাহেবরা, মুরিদান তোমরাও দাও, আমরাও দিচ্ছি, আমরাও লক্ষ লক্ষ টাকা দিই, মসজিদ কিনতে হয়েছে। কি বলছেন? ফিতনা একরকম, সব জায়গায় পিন পিন করলে হবে? জায়গা বিশেষ শুধু কড়া হওয়া লাগবে না, লাগবে না, কথা বলে না। আজ পুরপুরা শরীফ থেকে আপনাদের ভাঙড় কাঁটালিয়া এসেছি, এসে সাইড থেকে কোনো মানুষ এসে আমাদের বেয়াদবি করে, তার মোড় মাথায় ধরে বেউজ্জতি করছে। আমাদের ছেলেগুলো, যুবকগুলো, কলিজার টুকরার সন্তানগুলো, আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা, ওর কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? তার প্রতিবাদ করা, মোকাবিলা করার দরকার আছে না? নাই। নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে না মাঝভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেড়ি, চৌকি পীর, আল্লামা কাইরো, প্রেম বাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আজান গাজী, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, জামাতে ইসলামী, ওয়াহাবি, আহলে হাদিস, আবার হেজরা মুছে দেবে। থাকবে না? থাকবে না। যে থাকবে, আমাদের একটু জায়গা হিসাবে কড়া হওয়া লাগবে। সব জায়গায় পিন পিন করলে হবে না, জায়গা বিশেষ কড়া হতে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই একটু সালাম পড়িয়া নবী সালাম রাসূল। তারাল বদরু আলাইনা মিন
سنيات البداع وجب الشكر علينا مدى لله هدائي يا نبي سلام عليك يا رسول سلام عليك আপে সুলতানে মদিনা محبت وحیو او سقینا نور سے معمور سینا مشک سے بہتر پسینہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ পড়িল আল্লাহ আরো বাণী পড়ালো দুঃখে রজনী হইল জগত নুরানি আমিনার নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদেরি কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে চলে আসেন যারা বাইরে আছে ভিতরে তাবারক দেওয়া হবে চলে আসেন বাবা সবাই চলে এসো একটু সামনের দিকে চেপে চেপে আসে এই চেয়ারগুলো খালি আছে ভিতরে ভিতরে চেয়ার খালি আছে এগিয়ে আসে অনেক জায়গার সামনেটা পড়ে আছে বাবা সব এগিয়ে আসে তাবারক রেডি হয়ে যান ভলেন্টিয়াররা আমাদের স্বেচ্ছাসেবক আমাদের আলহাজ মৌলানা মরহুম আব্দুল জলিল সাহেব হুজুরের এই মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদিরা আমাদের যুবকেরা কলিজার টুকরা সন্তানেরা তাবারক নিয়ে রেডি হয়ে যান আমি বলার সাথে সাথে দেবেন আমি বললে তবে দেবেন মালপত্র নিয়েছে তাবারক নিয়ে আমার সামনে জমা করেন এইখানে নিয়েছে জমা করে বলার সাথে সাথে যারা বাইরের ভিতর ঢুকে আসে